আশা করি ভালো আছো। প্রতিবারের নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দেখাবো যে এইচএসসি পরীক্ষা পেছানো বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী। ঠিক আছে, আগে কিন্তু আমি একটা ভিডিও ক্রিয়েট করেছি যে একটা নোটিশ কিন্তু প্রকাশিত হচ্ছে যে সব বোর্ডের এসএসসি পরীক্ষা পেছানো নিয়ে কিন্তু একজন শিক্ষার্থী কিন্তু সরাসরি কিন্তু প্রধানমন্ত্রীর নিকট কিন্তু একটা আবেদন করেছিলেন। ঠিক আছে, যে সিলেট বোর্ডের পরীক্ষা পেছানো হয়েছে এবং আমাদের প্রত্যেকটা বোর্ডের পরীক্ষা যাতে পেছানো হয়, কারণ যে প্রত্যেকটা 22 এবং 23 ব্যাচে কিন্তু 24 মাস 18 মাসে পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, কিন্তু আমাদের সাথে কেন এমন হচ্ছে? ঠিক আছে, আমাদের সময় কম, এর মধ্যে আমাদের অনেক সময় বন্যা হয়ে গেছে, এর মধ্যে গরমের অনেক ধরনের একটা সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, সে বলেছে যে আমাদের সাথে কেন এই ধরনের একটা বৈষম্য। ঠিক আছে, সে যে বলেছে তার নাম কিন্তু দেখতে পাচ্ছেন যে শিখে মাইশা মাহফুজ স্নেহা। ঠিক আছে, সে কিন্তু যে আবেদনটা করেছে প্রধানমন্ত্রীকে, আজ কিন্তু সরাসরি গিয়ে কিন্তু সে আবেদনটা করেছে। ঠিক আছে, আজকে এই নিয়ে দেখাবো যে তার আবেদনের যে রিপ্লাইটা কী দিয়েছে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী। ঠিক আছে, তার জন্য বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তা আপনার কাছে রিকোয়েস্ট থাকবে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে এসএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী, এটা কিন্তু লাস্ট আপডেট। আজ কিন্তু 25শে জুন, 30 তারিখ থেকে কিন্তু আমাদের পরীক্ষা শুরু। ঠিক আছে, কিন্তু এই মাত্র কিন্তু প্রকাশিত শুধু হয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে বন্যা ও ভারী বৃষ্টির কারণে দেখিয়ে সারা দেশে এইচএসসি সমমানের পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। মঙ্গলবার 25শে জুন গণমাধ্যমে এমন তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ঠিক আছে, তিনি বলেন যে ইতিমধ্যে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা পিছিয়েছে, সারা দেশে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই, কারণ অন্যান্য এলাকায় কিছুদিন পর অনেক বৃষ্টি হবে। আমরা যদি বিলম্ব করি তাহলে কিন্তু সেখানে পরীক্ষা নিতে পারবো না। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যক্ষ তপন কুমার সরকার জানান যে শিক্ষার্থীদের এমন দাবি ভিত্তিহীন এবং এতে মানার মতো কোনো যৌক্তিকতা নেই। ঠিক আছে, আপনার এই পর্যন্ত যেগুলা দাবি করেছেন এবং অনেক ধরনের আন্দোলন কিন্তু করেছেন, কিন্তু তার কাছে কিন্তু এটা একটা ভিত্তিহীন এবং এটা মানার মতো কোনো যুক্তি নেই তাদের কাছে। ঠিক আছে, যে পরীক্ষা পেছানোর কোনো সুযোগই নেই। বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় 30শে জুন থেকে পরীক্ষা শুরু করতে ইতিমধ্যে সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করেছে। শিক্ষার্থীদের উচিত অযথা সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী দেওয়া। এদিকে সার্বিক দিক বিবেচনা নিয়ে সকল বোর্ডের পরীক্ষা 2 মাস পেছাতে মঙ্গলবার 25শে জুন প্রধানমন্ত্রীকে একটি আবেদন দিয়েছেন এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরীক্ষার্থীদের পক্ষে এই স্মারকলিপি জমা দেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী মাইশা মাহফুজ স্নেহা। এ সময় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু উপস্থিত ছিলেন। এর আগে বন্যার কারণে সিলেট বিভাগে এইচএসসি সমমানের পরীক্ষা আগামী 8 জুলাই পর্যন্ত স্থগিত করে বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়। ফলে 30শে জুন থেকে সারা দেশে এই পরীক্ষা শুরু হলো। সিলেট বিভাগে তা স্থগিত থাকছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যক্ষ তপন কুমার সরকারের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তির তথ্য জানানো হয়। আশা করি বুঝতে পারছেন যে এই পর্যন্ত আপনারা যেগুলো আন্দোলন করে যাচ্ছেন কিন্তু কোনো আপনাদের প্রশ্নে কিন্তু কোনো উত্তর শিক্ষামন্ত্রী দিয়েছেন না, কিন্তু আজ সে আইডিয়াল কলেজের শিক্ষার্থী মাইশা মাহফুজ সরাসরি যে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে কিন্তু আবেদন করেছিল যে সকল বোর্ডের পরীক্ষা 2 মাস পেছানো। ঠিক আছে, সেই নিউজের কিন্তু তারা কিন্তু বিপরীত একটা অথবা রিপ্লাই কিন্তু তারা দিয়েছে যে পরীক্ষা কিন্তু পেছানো আর হবে না। ঠিক আছে, আপনার পরীক্ষা পেছানোর জন্য এগুলো যা যা দাবি করেছেন সেই দাবি কিন্তু তাদের কাছে একটা ভিত্তিহীন এবং যৌক্তিকতা নাই। ঠিক আছে, এটি কিন্তু শেষ আপডেট ছিল। ঠিক আছে, এখন কিছু বলার নাই, যে আপনার মনোযোগ দিয়ে পড়েন, যেহেতু 5 দিন সময় আছে, কিছু করার নেই। সেহেতু শিক্ষামন্ত্রী যেহেতু আপনাদেরকে সময় দিতে আসে না, তো আর কিছু করার নেই। ঠিক আছে, আপনার মনোযোগ দিয়ে পড়েন, ভালো করে পরীক্ষা দেন। আজকে এই ছিল আলোচনা। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন, তারপর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তো আমার কমেন্ট বক্সে জানাবেন। আর যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।